বৃষ্টি পড়তে লাগলো, তাড়াতাড়ি তাঁবু টানাও ভাই। চলো শুরু আরম্ভ, তাঁবু টানা হয়ে গেল। জলান্তে যাই, ঠিক আছে? অনেক দূর যাইতে হবে জলান্তে। এই দেখো সকালবেলায় কিন্তু যতটা পরিষ্কার ছিল এখন কিন্তু তা নাই, পরিষ্কার নাই, পুরো অন্ধকার আছে চারিদিকে। শুরু আরম্ভ আমাদের খোকনদা। সকালবেলায় ভাতের গামলা চেপে গেল। উনি পড়ে গেছিল রে, পড়ে গেছিল মাথা মাথা। চলো ভাতের গামলা, ডালের গামলা চেপে গেল, এদিকে পায়েসের গামলা খানিক ধরে গেছে। আরে চলো দেরি হয়ে গেল। আরে আমার এই দাঁড়া, এ পড়ে গেল, এ দুলালদা পড়ে গেল রে, পড়ে আমার ফালিহান পড়ে গেল। আমাদের এখানে এখন সবজির দাম প্রচুর বেড়েছে, আকাশ ছোঁয়া, মানে আকাশ ছোঁয়া। এই যে নাগাতার এতদিন বৃষ্টি না, প্রায় এক মাস এক নাগারে বৃষ্টি। তো বর্তমানে এই কাঁচা লঙ্কা এখন 100 গ্রামের দাম 30 টাকা। এতটাই সবজি বেড়েছে, টমেটো বলো, শাক পাতা যাই হোক। এই যে কুমড়ো, এই কুমড়োটা এখন 30 টাকা কেজি আমাদের এখানে। মানে এত সস্তা ছিল, জানি না এই দামটা কোথায় গিয়ে দাঁড়াবে। হ্যাঁ, আমি কিন্তু 3টে উনুন ধরে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, তোমরা কিন্তু তাড়াতাড়ি কাটাকুটি রেডি করো। আর আগে কি লাগবে বলো তো? আগে হ্যাঁ, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা কমপ্লিট, তারপরে টমেটো কমপ্লিট, সবজি কমপ্লিট। সব কমপ্লিট, কিছুই তো হয়নি এখনো। তোমারও তো কিছু হয় না, তোমার হতে হতে আমার কমপ্লিটই দিয়ে দেবো আমি। বুঝলি দুলাল, হ্যাঁ, তুই তো সব দিন সবজি কাটিস। হ্যাঁ, হ্যাঁ, সব দিন সবজি কাটিস, আমি দূরে দূরে এই কাজ ও কাজ সে কাজ করি, ঠিক আছে? তোর কষ্ট দেখে না আমি থাকতে পারি না, ওটি জানিস? আমার এত খারাপ ঠায়, ছোট্ট একটা চাকু দিয়ে মেশিনের মতন কাটিস। আমি অনেক দিন ধরে ভাবছি তোর একটা উপহার দেবো, একটা ভালো একটা চাকু দেবো আমার বাড়ির, যাতে কাটতে সুবিধা। দাও দাও দাও, তাই না বাড়ি? ধরো ধরো ধরো, কাটো দাও। কেমন হয়েছে কবে না আমি চাকু দিছি আমার ভাই দুলাল রে কাটার জন্য। যাইবো নকশাটা কিন্তু সেই, বুঝলা? বলছে যাও যাও ভারত, কেন আসিয়াছ এই গভীর অরণ্যে, কিবা হিতা কিবা প্রয়োজন, যাও ফিরে আপন গৃহে, যদি না যাও ফিরে তবে করিব সংগ্রাম। সত্যি যাইবো, বানাইছি না দারুণ। গাছ কাটা যাবে নাকি? না, এত সুন্দর করে দিলে গাছ কেন কাটবা, সবজি কাটবো। এই তো কাটতিছে, কাটতিছে। সর্বনাশ, দারুণ হয়েছে। যাইবো আকাশের অবস্থা ভালো না ভাই? জলদি জলদি কর ভাই। চুগনি খেয়েছি এই মুরগুপুনিতে, চুগনি খাইছি। তা বিশেষ করে আজকেও সেই মুরগুপুনিতে এসেছি। এখানে সব থেকে আমাদের যতগুলো গ্রাম আছে সব থেকে বড় গ্রাম এইটা। তো সেই গ্রামে আবার আজকেও চলে এসেছি। আর আসার সাথে সাথেই দেখুন মেঘ করেছে। আর যা হবে, তুই বলেছিলিস না যে দাদা তোমার কাটাকাটি হইছে? আমার কাটাকাটি হইছে দাদা, তুমি অনেক কিছু নামাতে পারো না।
এই দেখো আলু কাটা কমপ্লিট, টমেটো কাটা কমপ্লিট, এই দেখো সবজি কাটা সব কাটা কমপ্লিট। আমি তো ভাত কদর ভাত হব করছে। হ্যাঁ, এই কড়াই চাপিয়ে দিয়েছি, ডালে ফোড়ন দেবো, দিয়ে দেবো সর্ষের তেল। আমি ফোড়নে নেবো গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এই বাতাসে হয়তো আপনাদের শসা আওয়াজটা হবে, কিছু মনে করবেন না। তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে। দারুন দাদা দারুন। আজকে প্রচুর দেরি হলো ভাত হতে, কারণ এই যে হাওয়া, এই হাওয়াতে উনুনের আগুন একবার ডান দিক একবার বাঁ দিক, একবার ডান দিক আর বাঁ দিক করছে, তার জন্যই আজকে ভাতটা খুব দেরিতে হলো। কি ভাই পোষেন? দিয়ে দিয়েছি, এখন টমেটো দিব, চাটনি, আবার তাই তো দেখছি। বেলুন 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 বেলুন, বিগ বাবুল ফুলে ওরকম ফুলে যাচ্ছে। कैसी बनी चटनी? 5 मिसली सब्जी रान्ना करब, সরষের তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে নিয়েছি। সবজি নিয়ে আসো। জিরে বাটা, লবণ হলুদ দিয়ে ভাই, হলুদ, এখন দেবো আলু, কুমড়ো আর বেগুন, এখন দেবো বরবটি, 5 মিসলি সবজি তো আজকে অনেক কিছু আছে, সাথে পেঁপেও আছে। শুধু এতে শেষ নয়, এখানে পুঁই শাক আছে। আচ্ছা, অল্প কষানো হয়ে গেলে তারপর দেবো। বেশ বেশ বেশ। কাঁচা লঙ্কা, কাঁচা মরিচ, সময়ের মুখোমুখি দাঁড়ালে কেবল টের পায় যে ভুল জায়গায় নিজেকে কতটুকু সময় দিয়েছে। তাই ছিঁড়ে ফেলেছে ডায়েরির প্রথম পাতা, সেখানে লেখা ছিল হাজারো কর্মের কথা। শুধু ছিঁড়তে পারিনি মনের পাতা, সেখানে লেখা আছে অনেক কষ্টের কথা। তাই চোখের জল বার করে নাও। অনেকটা সবজি কষানো হয়ে গেছে, বাকিটা দাও। বাকিটা পুঁইটাই তো বাকি ছিল। হ্যাঁ, পুঁই শাকটা প্রথমে দিইনি কেন, তাহলে প্রচুর হয়ে যেত, নাড়াচাড়াতে। কি করবে এগুলো দিয়ে? কোথায়? এখানে বানাচ্ছি। আমি একটা নতুন বাড়ি করেছি, আমি টাইলস মিস্ত্রি খুঁজছি, পাই না। তুমি কি টাইলস লাগিয়ে দিয়ে আসতে পারবে? এইগুলো লাগিয়ে দিলে এইরকম আমার টাইলস চাই, পারবে লাগাতে? সবজিটা দারুণ হবে। আবার রোদ উঠে গেল। বলা যাচ্ছে না, আমাদের দেখবি হয়ে যাবে, খাওয়া দাওয়া কমপ্লিট হবে, তখন দেখবি নামবে। আগের বছরে এখানটাতে ওরে বাপরে বৃষ্টি, মহাশোল না?
হ্যাঁ সেই শোল নিয়ে এসেছিলাম আমরা উড়িষ্যা থেকে, উড়িষ্যার শোল, সমুদ্রের শোল, মহাশোল। প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়া, মনে হচ্ছে ঝড় চলে এসছে। কোন দিকে দেবো? এইদিকে দেবো, এইদিকে দেবো। হ্যাঁ কেনাকানি দাঁড়া, আগে মাপটা দিই। আর সেটাই বলছিলাম যে আসবে ততটা তারপর দেখি। দাঁড়া, দাঁড়া। ভিতরে ভরে দেবো। দাদা কতটা কষাবে? অনেক অনেক, এখনো কষাতে হবে, এখনো। খোকনদা, সবজি কিন্তু জবরদস্ত মিশে গেছে সবাই। সবজি তো অর্ধেক হয়েই গেছে। হ্যাঁ, অর্ধেক হয়ে গেছে, জল দিতে হবে দাদা। দুলা ভাই, কড়াই চাপে দিলাম, এখন আমরা দু ভাই মিলে মাংসটা রান্না করবো, চিকেন। কড়াই গরম, আমরা দু ভাইও গরম। চলুন ঢেলে দেবো সর্ষের তেল। দাদা, তেল ঢালার টেকনিক দেখাও। ও পুরো ডলি চায়ওয়ালা। তেল আমাকে গরম হয়ে গেছে, দিয়ে দেবো গোটা জিরে আর তেজপাতা, পেঁয়াজ, ঠিক আছে, এবার দারুণ বলছি, জবরদস্ত জমে গেছে এটা। চলো সবজি হয়ে গেছে, আমাকে নামাই নিলাম। কোন জায়গা বাবা? এখন দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, আদা পেঁয়াজ পড়ে গেছে। এখন দিয়ে দেবো জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা। ভাই যা, এখানে ওরা দুজন ফুটাচ্ছে, প্রচন্ড মেঘ এসছে না? প্রচন্ড মেঘ, প্রচন্ড মেঘ করে। এখন দিয়ে দেবো টমেটো, লঙ্কা গুঁড়ি, তার পাশাপাশি দিয়ে দেবো লবণ আর হলুদ। মশলা আমাদের হয়ে গেছে, এখন আস্তে আস্তে দিয়ে দেবো মাংস। বাবারে কি বৃষ্টি, কি বৃষ্টি! এই জায়গাটা আসলেই আমরা প্রতিবার এই জায়গাটা আসলেই এরকম বৃষ্টি পেয়ে যাই। মিট মশলা ছিল ভিজে গেছে, গামছা টামছা ভিজে গেছে, ভিজে গেছে গামছাগুলো। বলতে বলতে সেই মহাসনের সময় একদম একই দৃশ্য, আবার সেই একই দৃশ্য শুরু হয়ে গেল। যে প্রত্যেক বছর মুরগবনিতে আসলে আমরা প্রচুর বিপদে পড়ি, আর এবছরের বর্ষায় মুরগবনিতে এলাম আর এই অবস্থা, তাহলে বুঝতে পারছি গ্রামবাসীরা দেখুন ভিজে গেছে, সতর্ক করে কাঁপছে, বাচ্চারা থেকে
পক্ষ থেকে সবাই। আবার একবার আসবে, আবার একবার ওই যে মাথার উপরে ঠিক আছে। এখন গরম মশলা দিয়ে নামাই দেবো। বাড়ি একটু নাড়া দাও। বাড়ি এর উপরে ধনেপাতা দিয়ে দে। ধন্যবাদ দিয়ে দেবো। হ্যাঁ, ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। দাও 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 ধন্যবাদ দিয়ে দেবো। কি সুন্দর কুচ হয়েছে রে। সেন্ট চলে যাবে সব জায়গায়, তাই না? হ্যাঁ, মাংস কিন্তু আমার কমপ্লিট, বুঝলে? ভাই নুড়ি নিয়ে আসছো? নুড়ি নিয়ে আসো। অ্যাটলান্টা জর্জিয়া আমেরিকা থেকে নীলাদ্রি শেখর গুহ পুবালি ভৌমিক ওনাদের ছোট্ট মেয়ে অভিদৃপ্তার 14 জুলাই জন্মদিন। ভিলফুড কিচেনের মাধ্যম দিয়ে আজ এই মহা অন্ন সেবা এই জন্মদিনে উৎসর্গ করলেন। আপনারা সকলেই অভিদৃপ্তাকে অনেক অনেক আশীর্বাদ করবেন এবং নীলাদ্রি শেখর গুহ এবং পুবালি ভৌমিককে অনেক অনেক আশীর্বাদ জানাবেন। বৃষ্টিটা এতই জোরে বৃষ্টিটা হয়ে গেল, আমরা আর বসিয়ে খাওয়াতে পারবো না, কিন্তু সবাইকে লাইন করে দাঁড়িয়ে দিয়েছে। এবার আমরা হাতে হাতে দেবো, বাড়িতে নিয়ে। মেঘ ডাকছে। এই যে চাটনি, হ্যালো চাটনি, হ্যালো পায়েস। চলো 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 চলো। আবার ঝমঝম করে বৃষ্টি পড়ে এলো। এই বৃষ্টিতে শেষ করছি, শেষ। শেষ করছি, শেষ করো। বৃষ্টি পড়েই যাচ্ছে ভাই। সবজি পাবো না? এই তো সবজি কেন হবে না? হ্যাঁ, একটু দাও। হ্যাঁ, এদিকে একটু দাও, সব কটা কাছি দাও। হ্যাঁ, দাও। আমি তো ধরো। পায়েস আমার শেষ হয়ে গেছে। চলো আসো, চলো বসে নোটো। এখন খেয়ে নিলে তো আর কাজ করতে পারবো না, অনেক কিছু ধোয়া মাজার ব্যাপার রয়েছে। তো এক থালায় বেড়ে নিলাম, আর একটা থালায় গৌরের জন্য রাখলাম। এই থালাটা আমরা চারজনা এই ভাত কটা খেয়ে তারপরে আমরা সব লেগে পড়বো। না না না, ধরো। আমি ডাটা খাবো। খিদে পেটে দারুণ লাগতেছে। না, রান্না ভালো হয়েছে। শাকটা তো কেউ খাচ্ছ না, এটাই তো সবচেয়ে টেস্টি। তুমি খেয়েছো? খেয়ে কুমার শাক। চিকেনটা জবরদস্ত হয়েছে। আমার শাকটা হেভি লাগে। তো যাই হোক, আমরা খেয়ে নিচ্ছি। আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম করলাম আর এত সুন্দর ওয়েদারে এলাম, আর লাস্ট ফিনিশন যে ওয়েদারের যে অবস্থা হয়ে গেল, বসে খাওয়াতে পারলাম না, তার জন্য আমরা দুঃখিত। এভাবে আমাদের এপিসোড এগোতে থাকবে, চলতে থাকবে। এখন অনেক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই ভিডিওটা এখানে শেষ করছি, টাটা। টাটা, বাই বাই। যে সময় আমাদের খাতা পেন দেবো, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তখন আমরা দিইনি। এখন আমরা জল থেমেছে, সবাইকে নিয়ে এসে আবার এই খাতা পেন পেন্সিল আর কি আছে, খাতা পেন্সিল রবার রবার
সব দিচ্ছে না ধরো কারণ সেই সময় দিলে খাতাগুলো সব বৃষ্টিতে ভিজে যেত। হ্যাঁ, তারা খাবার সামলাবে না খাতা সামলাবে, তার জন্য খাওয়া দাওয়ার পর আমরা সবাই পড়াশোনা করবে মন দিয়ে, ঠিক আছে? একদিকে ভালো হলো কিছু স্কুলের ছাত্রীদেরকে পেলাম। হ্যাঁ, স্কুলে যাস তো? এটা তো ফুটবল প্লেয়ার। এখন এলে নাকি? দেখে নিয়ে আসলাম।